এর আগের দিন যা যা করিয়েছিলাম আমি আরেকবার করে একটু রিভিশন করিয়ে দিচ্ছি যারা আজকে এসছো, ঠিক আছে। এর আগের দিন অনেকেই এসেছিলেন না, আজকে একটু ভরা ভরা লাগছে, এর আগের দিন এত ভরা ভরা ছিল না। যাই হোক, কি বৃষ্টি ছিল, হ্যাঁ বৃষ্টি তো থাকবেই, পৃথিবীতে বসবাস করছি, বৃষ্টি হবে না? আমরা কি মঙ্গল গ্রহে থাকছি? আচ্ছা দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন মানে কি? ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর ডাইরেকশন মানে হচ্ছে দিক। তার মানে আমাদের যে চ্যাপ্টারটা আছে ডিস্টেন্স ডাইরেকশন, এটার মানে হচ্ছে কোন দিক এবং কত দূরে। এই দুটো জিনিস আমাদের মেনলি বের করতে হয়, যে একটা বস্তু কোন দিকে আছে, কত দূরে আছে, এটাই আমাদের মেন টপিক। এইবার এখানে আমি বলেছিলাম 4 ধরনের টোটাল কোশ্চেন হয়। এর আগের দিনে ভিডিওটা যদি একটু দেখো অ্যাপে, যে এর আগের দিন বলেছিলাম এখানে 4 ধরনের কোশ্চেন হয়। আমি বেশি ডিটেলসে বলছি না, আগের দিন মোটামুটি বলেছিলাম। যদি দরকার পড়ে অ্যাপে যে ক্লাসটা দেওয়া আছে ওটা দেখে নেন, ঠিক আছে? এই কথা না, দেখো আমি যদি বলি আমাদের দিক আছে কটা? 4টা দিক। কি কি? এটা হচ্ছে ইস্ট, ইস্ট মানে কি? এটা হচ্ছে পূর্ব দিক। আচ্ছা, এটা হচ্ছে ওয়েস্ট, এটা মানে হচ্ছে পশ্চিম। নর্থ, আর এটা হচ্ছে সাউথ। এটা হচ্ছে সাউথ মানে হচ্ছে দক্ষিণ। এইবার দেখো, যদি কোনো একটা ব্যক্তি, আমি ধরে নিলাম এই পয়েন্টে আছে, ধরো এখান থেকে এই জায়গাটায় একটা ব্যক্তি গেছে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে একটা ব্যক্তি যদি যায় এবং যাওয়ার পরে সে ডান দিকে ঘোরে, তাহলে সে কোন দিকে যাবে? ইস্টে যাবে। তার মানে আমার যদি ডিরেকশনটা নর্থের দিকে হয় এবং যেতে যেতে যদি আমি ডান দিকে ঘুরি, কোন দিকে যাব? ইস্টে যাব। যদি বাঁ দিকে ঘুরি, ওয়েস্টে যাব। এবার একটা কথা বলো, যে এখান দিয়ে যেতে যেতে ডান দিকে ঘোরা, আগের দিনও বলেছিলাম যে এখান দিয়ে যেতে যেতে এখানে এসছে, ডান দিকে ঘুরেছে, ডান দিকে কি শুধুমাত্র এইভাবেই ঘোরা যায়? এইভাবে ঘোরা যায় না, এইভাবে ঘোরা যায় না, যায় কি যায় না? আমি নর্থের ডাইরেকশনে যাচ্ছি এবং যেতে যেতে আমি ডান দিকে ঘুরলাম, কেন ডান দিক ঘোরা মানে কি শুধু এটাই বোঝায়? আমি এইদিকে যাচ্ছি, যাওয়ার পর আমি কি শুধু এইভাবেই ঘুরতে পারি? কেন আমি এইদিকে যেতে পারি না? আমি ডান দিক ঘুরে এইদিকে যেতে পারি না? তাও তো যেতে পারি। তাহলে আমি যদি বলি ডান দিকে ঘুরেছি, তাহলে কোনটা বুঝবো? আমি এটা বুঝবো, এটা বুঝবো, না এটা বুঝবো? তো মনে রাখবে, যদি কখনো কোনো কিছু বলা না থাকে বা অ্যাঙ্গেল যদি বলা না থাকে, যদি শুধুমাত্র বলা হয় ডান দিক বা বাঁ দিক ঘুরেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব কত ডিগ্রি ঘুরেছে? সেক্ষেত্রে আমরা ধরে নেব 90 ডিগ্রি ঘুরেছে। তার মানে যদি আমরা উত্তর দিকে যেতে যেতে কোনো ব্যক্তি ডান দিকে ঘুরে, তাহলে সে কোন দিকে যাবে? কোন দিকে যাবে? ইস্টে যাবে বা পূর্ব দিকে যাবে। এবার কথা হচ্ছে ধরে নিলাম তোমরা জানো যে এটা 90 ডিগ্রি। আমি যদি বলি যে কোনো ব্যক্তি যেতে যেতে, উত্তর দিকে যেতে যেতে ডান দিকে 45 ডিগ্রি ঘুরেছে, তাহলে কোন দিকে যাবে? ডান দিকে যেতে যেতে 45 ডিগ্রি ঘুরেছে, তাহলে বলবে যে ও নর্থ ইস্টে যাবে না সাউথ ইস্টে যাবে? নর্থ ইস্টে যাবে না সাউথ ইস্টে যাবে? নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট। আচ্ছা, একটা জিনিস দেখো, আচ্ছা এইদিকে যাচ্ছিল, এদিকে ডিরেকশন, এদিকে যেতে যেতে কোন দিকে ঘুরলো? ডান দিকে ঘুরলো 90 ডিগ্রি, এইদিকে গেল। এইবার 45 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কম না বেশি? কম। তার মানে ও 90 ঘুরবে না, ও 90 থেকে কম ঘুরবে। এবার যেতে যেতে ও ঘুরছে কোন দিকে? ও কি এইভাবে করে ঘুরছে? ও যেতে যেতে এইভাবে ঘুরছে, যেহেতু ডিরেকশনটা কোন দিকে? নর্থের দিকে। তাহলে নর্থের দিকে যেতে যেতে অবশ্যই এই দিকে ঘুরবে, এইভাবে তো ঘুরবে না। তাহলে যখন নর্থে যেতে যেতে ডান দিকে ঘুরে, এটা ঘুরলে 90 হলো, তাহলে 90-র কম ঘুরলে অবশ্যই কোনটা হবে? এটা হবে। তার মানে আমরা যে অ্যাঙ্গেলটা তৈরি করছি, এই যে 90 ডিগ্রি বলছি, সেটা কিন্তু এই অ্যাঙ্গেলটা নয়, সেটা কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ধরছি না আমরা। আমরা ধরছি 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেলটাকে? এই অ্যাঙ্গেলটাকে ধরছি, বুঝলে না? আবার বলছি, আমরা যাচ্ছি এদিকে, ডান দিকে ঘুরলাম, এখান থেকে এই পয়েন্ট থেকে ডান দিকে ঘুরেছি। তুমি বলো আমরা এই অ্যাঙ্গেলটা কাউন্ট করছি না এই অ্যাঙ্গেলটা কাউন্ট করছি? কোনটা কাউন্ট করছি? এটা কাউন্ট করছি, অ্যাঙ্গেল এ কাউন্ট করছি না অ্যাঙ্গেল বি কাউন্ট করছি?
এ না বি? এ না বি? অ্যাঙ্গেল আমরা এ কাউন্ট করছি না, আমরা কাউন্ট করছি অ্যাঙ্গেল বি। তার কারণ আমি বললাম তো এদিকে যেতে যেতে এইভাবে ঘুরবে। তোমার যদি অ্যাঙ্গেল যদি এই কাউন্ট করি তাহলে 45 মানে কি হওয়া দরকার? 45 মানে এইদিকে হওয়া দরকার। তুমি ভাবো যে এইভাবে ঘোরাটা বেশি ঘোরা হলো না এইভাবে ঘোরাটা বেশি ঘোরা হলো? এটা বেশি ঘোরা হলো না? আমি দেখাচ্ছি। আমি এদিকে হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, যাওয়ার পর আমি যদি 90 ডিগ্রি ঘুরতাম কোন দিকে যেতাম? এই সোজা যেতাম। এটা কত ডিগ্রি ঘুরলাম? 90 ডিগ্রি। এইবার আমি যদি 90 ডিগ্রির থেকে কম ঘুরি তাহলে কি আমি এইভাবে ঘুরবো না এইভাবে ঘুরবো? এইভাবে ঘুরবো। আর যদি 90-র থেকে বেশি ঘুরি তাহলে কোন দিকে ঘুরবো? এটা 90 ছিল, 90-র থেকে আরো বেশি ঘুরে আমি এই দিকে ঘুরবো। তার জন্য অ্যাঙ্গেলটা যে কাউন্ট হচ্ছে সেটা কিন্তু এই অ্যাঙ্গেলটা হচ্ছে না, এটার যে রেসপেক্টিভ অ্যাঙ্গেলটা আছে সেটা কাউন্ট হচ্ছে। বোঝা গেল কোনটা হচ্ছে? বোঝা গেল? তার মানে যখন কোশ্চেনে থাকবে, পরবর্তীতে দেখতে পাবে কোশ্চেনে দেওয়া থাকবে যে কোনো ব্যক্তি হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পর সে 135 ডিগ্রি ডান দিকে ঘুরলো, তখন তোমাকে চিত্রটা এইরকম আঁকতে হবে। বোঝা গেল? হ্যাঁ বলো। অ্যান্টি ক্লক বা ক্লক মেনশন করা থাকবে কখন? যখন ডান দিক বা দিক বলা থাকবে না। হ্যাঁ, কেন? কারণ আমি যদি বাদিকে ঘুরি, হ্যাঁ বাদিকে ঘুরলে কি ক্লকওয়াইজ হচ্ছে? তাহলে তো অ্যান্টি ক্লক হচ্ছে। তার মানে ক্লক আর অ্যান্টি ক্লক দেওয়া হয় বোঝানোর জন্য যে ও ডান দিকে ঘুরেছে না বাদিকে ঘুরেছে। বোঝা গেল? তার মানে যদি ডান দিক বা দিক দেওয়া থাকে তাহলে ক্লক অ্যান্টি ক্লক দেওয়া থাকবে না, যদি ক্লক অ্যান্টি ক্লক দেওয়া থাকে তাহলে ডান দিক বা দিক দেওয়া থাকবে না। ঠিক আছে, যে কোনো একটা দেওয়া থাকবে। এইবার কথা হচ্ছে যে এখানে যে ধরনের অঙ্কটা হয়, যেহেতু ডিগ্রির কথা বলছি, একটা ডিগ্রির যে টাইপটা হয় সেটা আগে দেখি। তুমি বলো যে আমাদের এই জায়গাটায় টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? সেম এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? এটার, এটারও টোটাল ভ্যালু আছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এক ধরনের অঙ্ক দেখেছো তোমরা, তো বলা থাকে যে কোনো ব্যক্তি উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করে আছেন, প্রথমে তিনি ক্লকওয়াইজে 135 ডিগ্রি ঘুরলেন, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজে 235 ডিগ্রি ঘুরলেন, তারপর আবার অ্যান্টি ক্লকওয়াইজে 180 ডিগ্রি ঘুরলেন। তাহলে বর্তমানে সে কোন দিকে আছে বা কোন অভিমুখে আছে? দেখেছো এই কোশ্চেন? দেখেছো এই টাইপের কোশ্চেন? আচ্ছা, যদি না দেখো দেখাচ্ছি। যা বাবা, তোমাদের কোনটা পাঠানো ছিল? এটা পাঠানো ছিল? এই পিডিএফটা পাঠানো ছিল কি? এটা পাঠানো ছিল না, এটা ছিল না, তাই তো? এটা ছিল। এরা কোশ্চেনটা পড়ো, কি বলা হয়েছে এখানে? বলা হলো উত্তর দিকে মুখ করে আছে একজন, বলেছে প্রথমে ঐশ্বরিয়া ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলো, তারপর বিপরীত দিকে 135 ডিগ্রি ঘুরলো, তারপর আবার 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরলো। তাহলে এখন সে কোন দিকে মুখ করেছে? এই যে টাইপের কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনটা কি করে সলভ করবে দেখে নাও। কোশ্চেন পরে করেছে, এই কনসেপ্টটা বোঝো। যখন বলা হচ্ছে যে একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করেছে, আমি ধরে নিচ্ছি এটা উত্তর দিক, আমি ধরে নিচ্ছি এটা উত্তর দিক, ঠিক আছে? আমি উত্তর দিকে মুখ করে আছি। বলা হলো ওই ব্যক্তিটি উত্তর দিকে মুখ করে থাকাকালীন ক্লকওয়াইজে 45 ডিগ্রি ঘুরলো বা ক্লকওয়াইজে 90 ডিগ্রি ঘুরলো। আচ্ছা একটা কথা বলো, ক্লকওয়াইজে যখন এখান থেকে 90 ডিগ্রি ঘুরবে তখন কেউ ডিস্টেন্সটা পরিবর্তন হবে? ওর কি ডিস্টেন্স পরিবর্তন হবে? ও শুধু ঘুরেছে, তার মানে ওর ডিরেকশনটা পরিবর্তন হবে। ও কি জায়গাটা পরিবর্তন করেছে? ও জায়গা পরিবর্তন করেনি। তার মানে
এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ও যদি ডান দিকে বা ক্লকওয়াইজে, ক্লকওয়াইজ মানে কোনটা, ক্লকওয়াইজ মানে কোনটা, এটা, এটা কি ওয়াইজ, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, আর এটা কি ওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে যদি যখন বলে দিই যে ক্লকওয়াইজে ঘুরছে, তার মানে কি এদিকটায় ঘুরবে। যখন ঘুরছে তখন কি ওর জায়গাটার পরিবর্তন হচ্ছে, হচ্ছে না, শুধুমাত্র কিসের পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র ওর দিকের পরিবর্তন হচ্ছে। তার মানে এই জায়গা থেকে এই যে কোশ্চেনটা একটু আগে দেখালাম, ওই জায়গায় কোশ্চেনটায় কি বলা ছিল, প্রথমে 45 ডিগ্রি, তারপর 135 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি। ওখানে কিন্তু ডিস্টেন্সের কোনো পরিবর্তন হয়নি, হয়েছে কিসের, শুধুমাত্র ডাইরেকশনের হয়েছে। কিন্তু আমরা যখন কোশ্চেনগুলো সলভ করব, আমরা তো একটা বিন্দু থেকে যদি বলি, এই বিন্দু দিয়ে ঘুরিয়ে বোঝাতে পারবো কি যে বিন্দুটা কোন দিকে ঘুরলো, বোঝানো যাবে, সম্ভব কি? যেহেতু বোঝানো সম্ভব না, তার জন্য এই অঙ্কগুলো করার জন্য আমরা একটা মেথড ইউজ করব। সেটা কি, সেটা হচ্ছে, ধরে নাও আমি বললাম যে কোনো একটা ব্যক্তি, এক্স একটা ব্যক্তি প্রথমে উত্তর দিকে মুখ করে আছে, তারপর 45 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরলো, তারপর 180 ডিগ্রি অ্যান্টি ক্লকে ঘুরলো, তারপর 90 ডিগ্রি আবার ক্লকওয়াইজে ঘুরলো। এখন কোন দিকে মুখ করে আছে, এটা একটা কোশ্চেন। প্রথমে কোন দিকে মুখ করে আছে, উত্তর দিকে। তুমি এই জায়গাটায়, যে জায়গা তোমার উত্তর দিক, সেই জায়গা তুমি পেনটাকে ধরো। তারপর কি বলা হলো, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি বলো ক্লকওয়াইজ কোনটা, অ্যান্টি ক্লক কোনটা। এই দিকে যদি ঘুরে সেটা কি ওয়াইজ, আর এই দিকে যদি ঘোরে সেটা কি ওয়াইজ। তার মানে যদি সোজাভাবে মনে রাখতে চাও, যদি ডান দিকে ঘোরাও তাহলে সেটা কি ওয়াইজ, ক্লকওয়াইজ, যদি বাদিকে ঘোরাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্রথমে যে 45 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরলো, তার মানে ওর ডিরেকশনটা আগে ছিল নর্থ, এখন কোন দিকে হয়ে যাবে, নর্থ ইস্ট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু জায়গার পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা ছবিটা আঁকছি বড় করে যাতে করে বোঝা যায়, ঠিক আছে। তাহলে যখন 45 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরলো, আমাদের পেনটা কোথায় আসলো, এখানে। দ্বিতীয়বার 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মনে রাখবে 180 ডিগ্রি যখনই বলবে, ক্লক হোক বা অ্যান্টি ক্লক হোক, অলওয়েজ কি হয়ে যায়। তুমি যদি বলি যে এটার এই নর্থের 180 ডিগ্রি ক্লকওয়াইজে কি হবে, এটা 90, এটা 90, কি হচ্ছে, সাউথ। যদি বলতাম নর্থ থেকে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকে কি হবে, ওয়েস্ট হচ্ছে, সাউথ হচ্ছে। তার মানে 180 ডিগ্রি বললে ওটার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হয় না। 180 মানে কি, 180 মানে হচ্ছে অপোজিট। তাহলে এখান থেকে যখন 180 ডিগ্রি বলে দিল, তাহলে ডিরেকশন কোন দিকে হয়ে গেল, এইদিকে। তারপরে আবার কত ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ। 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে কোন দিকে ঘুরবে, এদিকে। এটা হচ্ছে 45, আরেকটা 45, তাহলে বর্তমানে সে কোন দিকে মুখ করে থাকবে, কোন দিকে, নর্থ ওয়েস্টের দিকে মুখ করে থাকবে। বোঝা গেল কিভাবে করলাম, কিছুই করলাম না, যেভাবে তোমাকে বলেছে সেইভাবে শুধু তুমি কলমটা ধরো, বলো। করতেই পারো। তুমি যদি মনে করো এটাকে ছোট করে নেব, তুমি যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি মনে করো এটাকে ছোট করে নিব, সেটাও করতে পারো, কোনো ব্যাপার না। যে তোমাকে এখানে 3টা ডিরেকশন দেওয়া আছে, তোমাকে তো ঘুরতেই হবে। তোমার দেখো, তুমি যেগুলো যদি সেম থাকে, এর আগের দিন বলেছিলাম, যদি সেম থাকে তাহলে যোগ করে দাও, যদি অপোজিট থাকে তাহলে বিয়োগ করে দাও। এখানে দেখো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ দুটো মিলে কত হয়, 135। ক্লকওয়াইজে টোটাল কত হচ্ছে, 40 আর 90, 45 আর 90, 135। অ্যান্টি ক্লকে কত আছে, তাহলে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকে আছে, আর 135 ডিগ্রি ক্লকওয়াইজে আছে। তাহলে যদি আমি শেষ পর্যন্ত করি, আমার কি পড়ে থাকবে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকে পড়ে থাকবে। দেখো নর্থ থেকে 45 ডিগ্রি অ্যান্টি ক্লক কি আসলো, এটাই আসলো। তুমি এইভাবেও করতে পারো, তুমি এইভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে যদি আমি এই কোশ্চেনটা একটু সলভ করি, আচ্ছা এটুকু তাড়াতাড়ি বলা হচ্ছে, একটু আসতে বললে মনে হয় ভালো হয় নাকি। দেখো যদি এই কোশ্চেনটা সলভ করি, করো দেখি এই কোশ্চেনটা সলভ।
ছোট্ট করে একটা ছবি আঁকো। আমি দুভাবেই করাচ্ছি, আমি যেভাবে বললাম ও যেভাবে বললো দুভাবেই করাচ্ছি। প্রথমে কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে। উত্তর দিকে আমি রাখলাম। আচ্ছা, বলা হয়েছে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলো, তাহলে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘোরা মানে এই জায়গায় আসা, তাই তো? আচ্ছা, তারপর 135 ডিগ্রি বিপরীত দিকে, 135 ডিগ্রি বিপরীত মানে যেভাবে ঘুরেছিল তার বিপরীতে, তাহলে অ্যান্টি ক্লকে। একটা জিনিস দেখো, 135 মানে কি 90 প্লাস 45 না? তার মানে প্রথমে 45 বিপরীতে আসলো, আবার 90 বিপরীতে আসলো, বর্তমানে কোন ডিরেকশনে আছে? ওয়েস্টে। নেক্সট, তারপরে আবার 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, এখান থেকে ওয়েস্ট থেকে 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে কি? অপোজিট। 180 ডিগ্রি যদি অপোজিট হয়ে যায় তাহলে এখন বর্তমানে কোন দিকে মুখ করে আছে? ইস্টে মুখ করে আছে। বোঝা গেল? 180 ডিগ্রি অপোজিট মানে কোন দিকে? ইস্টে। আর তোমরা যদি অন্যভাবে করতে চাও তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি, দেখো টোটাল ক্লকওয়াইজ লেখো, অ্যান্টি ক্লক লেখো। ক্লকওয়াইজে প্রথমে 45 গেল, আবার কত গেল? 180, যোগ করে দাও। অ্যান্টি ক্লকে কত গেছে? 135। কোনটা 180 হবে? ও 180, হ্যাঁ। তাহলে টোটাল ক্লকওয়াইজে কত বেরোচ্ছে? 225। আর অ্যান্টি ক্লকে কত বেরোচ্ছে? তাহলে টোটাল পড়ে থাকছে কত? পড়ে থাকছে কত? 90 কিসে? 90 কিসে? ক্লকওয়াইজে, কারণ ক্লকওয়াইজের ভ্যালুটা বেশি ছিল। তার মানে উত্তর দিক থেকে যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজে ঘোরায় তাহলে কোন দিক হবে? ইস্টে হবে। হ্যাঁ বলো। ক্লকে বা অ্যান্টি ক্লকে? দেখো ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে। বলো বলো। হুম, হ্যাঁ। আচ্ছা, তুমি লাস্টে কি করে বুঝবে যে 90 ডিগ্রি ক্লকে গেল না অ্যান্টি ক্লকে গেল? তুমি দেখো ক্লকের বেশি, ক্লকওয়াইজের ভ্যালু বেশি না অ্যান্টি ক্লকওয়াইজের ভ্যালু বেশি? যেটার ভ্যালু বেশি সেটাই থাকবে বিয়োগ করার পর, ঠিক আছে? যেটার ভ্যালু বেশি, এখানে কার ভ্যালু বেশি ছিল? ক্লকওয়াইজের ভ্যালু বেশি ছিল। তার মানে লাস্টে যে 90টা বেরোলো সেটা কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজে ঘুরবে। যদি অ্যান্টি ক্লকের ভ্যালু বেশি থাকতো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো, ঠিক আছে? কি হলো? পূর্ব দিক হবে। উত্তর দিকে ছিল, দেখো যেভাবে খুশি সেভাবে করতে পারো, এইভাবেও করতে পারো যোগ বিয়োগ করে, এইভাবেও করতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে করতে পারো। দাঁড়িয়েই তো আছে, বলো। আর একটু বোঝাবো, দেখো। হ্যাঁ দেখো, প্রথমে কোন দিকে গেল বলো? ঘড়ির কাঁটার দিকে ছিল। কোন দিকে ও? কোন দিকে ছিল? মার খেয়েছো? মার খেয়েছো? প্রথমে ছিল কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিক থেকে প্রথমে কোন দিকে গেল? ঘড়ির কাঁটার দিকে, তার মানে ক্লকওয়াইজ ডিরেকশনে। ক্লকওয়াইজ ডিরেকশনে যদি যায় এইভাবে করো, এইভাবে করলে তোমাদের মনে হয় একটু সুবিধা হবে, লাস্টে যোগ বিয়োগ করে লাস্টে কেটে দিতে পারবে, তাই তো? তাহলে প্রথমে ক্লকওয়াইজ ডিরেকশনে কত গেল? 45। আচ্ছা, তারপরে 180 ডিগ্রি, সরি, তারপর 135 ডিগ্রি বিপরীত দিকে। বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকে। অ্যান্টি ক্লকের জায়গায় কত বসালাম? 135। আচ্ছা, তারপর আবার ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি? 180। তাহলে আবার ঘড়ির কাঁটার দিকে কত বসালাম? 180 বসালাম। তাহলে দেখো টোটাল ক্লকওয়াইজে কত ডিগ্রি ঘুরছে, আর অ্যান্টি ক্লকে কত ঘুরছে? 135। আমি দেখলাম কোনটার ভ্যালু বেশি? ক্লকওয়াইজের ভ্যালু বেশি। কত বেশি? তার মানে শেষ পর্যন্ত যেটা পড়ে থাকলো সেটা কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ক্লকওয়াইজ, তার মানে ছিল আমার উত্তর দিকে। উত্তর দিক থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজে কোন দিকে হবে? পূর্ব দিকে। বোঝা গেল? এইভাবে করতে পারো, এইভাবে করলে সুবিধা হবে। আচ্ছা, আমি এটা করতে দিই। আচ্ছা, এক্স প্রথমে, এক্স আমি ধরে নিলাম প্রথমে ছিল হচ্ছে পশ্চিম দিকে। এক্স পশ্চিম দিকে ছিল, প্রথমে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকে ঘুরলো।
তারপর 180 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরলো, তারপর 90 ডিগ্রি আবার অ্যান্টি ক্লকে ঘুরলো, আর লাস্টে 25 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরলো। বলো বর্তমানে কোন দিকে মুখ করে আছে? প্রথমে পশ্চিম দিকে, তারপরে 135 ডিগ্রি অ্যান্টি ক্লক, 80 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকে, আবার 25 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরেছে। তাহলে শেষ পর্যন্ত কোন দিকে মুখ করে আছে? ট্রাই করো। কি হলো? সাউথ ওয়েস্ট। করো, যোগ বিয়োগ করো। আচ্ছা, যোগ বিয়োগ করে কত বেরোচ্ছে? লাস্টে কি বেরোচ্ছে? লাস্টে কি বেরোচ্ছে? 20 বেরোচ্ছে। দেখো, আগে যেগুলো ক্লকওয়াইজ আছে সেগুলো যোগ করো। ক্লকওয়াইজ কত আছে? 180 আর 25 মানে 205, তাই তো? 205 কি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ কত আছে? 225 আছে হচ্ছে অ্যান্টি ক্লকে। তাহলে শেষ পর্যন্ত আমরা বিয়োগ করে পাচ্ছি কি? 25 ডিগ্রি কোন ওয়াইজ পাচ্ছি? 20 ডিগ্রি। 20 ডিগ্রি কোন ওয়াইজ পাচ্ছি? অ্যান্টি ক্লকে পাচ্ছি। তাহলে 20 ডিগ্রি যদি অ্যান্টি ক্লকে হয়, ছিল কোন দিকে? ছিল পশ্চিম দিকে। 20 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে নিচের দিকে চলে আসবে। আচ্ছা, এখানে 20 ডিগ্রি হোক, 1 ডিগ্রি হোক, 5 ডিগ্রি হোক, 89 ডিগ্রি হোক, যাই হোক না কেন, এগুলো কিন্তু সব এই জায়গার মধ্যেই পড়বে, এবং সবগুলোই কিসে হবে? সাউথ ওয়েস্টেই হবে। ঠিক আছে? যদি তোমার 1 ডিগ্রিও হতো, যে পশ্চিম থেকে 1 ডিগ্রিও যদি যায়, তবেও সেটা কোথায় চলে যাবে? সাউথ ওয়েস্টে চলে যাবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সাউথ ওয়েস্ট। বোঝা গেল? এটা একটা টাইপ, এই টাইপটা কোশ্চেন থাকে। ঠিক আছে, লাস্ট একটা করো, তারপরে অন্য টাইপ করাচ্ছি। আচ্ছা, ওয়াই একজন ব্যক্তি, ওয়াই ব্যক্তি প্রথমে সাউথের দিকে মুখ করে আছে, পঁচিশ ডিগ্রি অ্যান্টি ক্লক, বলো দেখি, এটা 180 ডিগ্রি। হ্যাঁ, আবারও সাউথ ওয়েস্ট। বলো, সমস্যা হচ্ছে কিছুতে? প্লাস মাইনাস দিয়ে করলে টাইম লাগছে না ডিরেকশন দিয়ে টাইম লাগছে? হ্যাঁ, ডিরেকশনে টাইম বেশি লাগছে। হ্যাঁ, ডিরেকশন অবশ্যই একটু টাইম বেশি লাগবে, তার কারণ তোমাকে দেখতে হবে। প্র্যাকটিস থাকলে এটা তো খুব একটা টাইম লাগে না, কিন্তু যেহেতু এটা দিয়ে করছো, এটা দিয়ে করো, এটা দিয়ে করলে সুবিধা হবে। যত ডিগ্রি বলুক না কেন, 5 ডিগ্রি বললেও তোমার যোগ বিয়োগের সুবিধা হবে।
ঠিক আছে, তো যোগ বিয়োগ করেই করতে পারো। আচ্ছা কত আসছে বলো অ্যান্সার, জোরে বলো। 35 ডিগ্রি কি? আমি চেয়েছি কোন ডিরেকশনে আছে, 35 চাইনি আমি। কোন ডিরেকশনে আছে বর্তমানে? সাউথ ওয়েস্টে, তাই তো? আচ্ছা দেখো, আচ্ছা ক্লকওয়াইজে কত ডিগ্রি ঘুরেছে টোটাল? ক্লকওয়াইজে টোটাল কত ডিগ্রি ঘুরেছে? 65 আর 75 মানে 240। আর যদি বলা হয় অ্যান্টি ক্লকে কত ডিগ্রি ঘুরেছে? 180 আর এটা 205, তাহলে বাকি পড়ে থাকলো 35 ডিগ্রি। 35 ডিগ্রি কোন ওয়াইজ? ক্লকওয়াইজে। তাহলে প্রথমে ছিল সাউথে, সাউথে থাকার পর 35 ডিগ্রি কোন দিকে ঘুরলো? ক্লকওয়াইজ ডিরেকশনে। ক্লকওয়াইজ ডিরেকশন মানে এটা, এটা যদি আসে তাহলে কি হবে? সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। বোঝা গেল? চলো চলে যাচ্ছি পরের টাইপে। পরের টাইপ কি? ওটা আগের টাইপ, আগের দিন একটু বলেছিলাম, আজকেও বলছি। যেটা একদম সাধারণ টাইপ, যে কোশ্চেনটা তোমরা সবাই দেখো, যে একজন ব্যক্তি বাড়ি থেকে বেরোলো, প্রথমে ডান দিকে ঘুরে 5 মিটার গেল, তারপরে আবার বাঁদিকে ঘুরলো, বাঁদিকে ঘুরে 20 মিটার গেল, তারপরে আবার যেতে যেতে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরে আবার 40 মিটার গেল। দেখেছো কোশ্চেন? শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট স্থান, একটা বিন্দুতে এসে পৌঁছালো। বলা হলো তাহলে তার যাত্রা শুরুর স্থান থেকে এখন যেখানে আছে সেই জায়গাটার মধ্যে ডিস্টেন্স কত এবং সে কোন দিকে আছে। সবাই দেখেছো কোশ্চেন? সবাই দেখেছো এই টাইপের কোশ্চেন? দেখিয়ে দিচ্ছি একবার কি টাইপের কোশ্চেন হয়। এই যে গায়ত্রীদের বাড়ি থেকে হাঁটা শুরু করলো, 100 মিটার প্রথমে দক্ষিণ দিকে গেল, তারপরে তিনি ডান দিকে মোড় নেন, মানে ডান দিকে ঘুরলেন এবং 120 মিটার হাঁটলেন। ঠিক আছে, তারপরে সে ডান দিকে মোড় নেয় এবং 100 মিটার হাঁটে। সে অবশেষে আবার ডান দিকে মোড় নেয় এবং 180 মিটার হাঁটে। তাহলে বলেছে সে এখন শুরুর বিন্দু থেকে কত দূরে আছে। এটা হচ্ছে 1 নম্বর টাইপ, আগের দিন এটাই করিয়েছিলাম। তাহলে এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে তখন এটাকে দুভাবে করা যায়। প্রথমত তুমি এটাকে ছবি এঁকে করতে পারো। কি করে ছবি আঁকবো? যে প্রথমে ও বাড়ি থেকে যাত্রা শুরু করে কোন দিকে গেল, আমি ধরলাম এটা তার বাড়ি, এটা তার বাড়ি, এখান থেকে সে 100 মিটার কোথায় গেল? 100 মিটার দক্ষিণ দিকে গেল। আচ্ছা তারপরে তিনি কোন দিকে ঘুরলেন? আচ্ছা দক্ষিণ দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি? বলো দেখি, এখানে যদি হয় এটা, তাহলে দক্ষিণ দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি? তুমিই হাঁটো, তুমিই হাঁটো, অন্য কাউকে হাঁটাতে হবে না, গায়ত্রীকে হাঁটাতে হবে না, নিজে হাঁটো। যদি নিজে হাঁটো তাহলে দেখো দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে ডান দিক ঘোরা মানে কোন দিক হবে? পশ্চিম দিকে। ডান দিক হেঁটে কত ডিগ্রি, কত মিটার হাঁটলেন? 120 মিটার হাঁটলেন। আচ্ছা ভালো কথা। তারপর বললো সে আবার ডান দিকে মোড় নেয়। আচ্ছা বর্তমানে সে কোন দিকে যাচ্ছিল? পশ্চিম দিকে। পশ্চিম দিকে যেতে যেতে আবার ডান দিকে মোড় নিল। আবার ডান দিকে মোড় নেওয়া মানে কোন দিক? উত্তর দিক। দেখো তুমি এই দিকে হেঁটে যেতে যেতে, এই দিকে হেঁটে যেতে যেতে ডান দিক মোড় নেওয়া মানে কোন দিক? উত্তর দিক। উত্তর দিকে কত মিটার হাঁটলো? আবার 100 মিটার হাঁটলো। বলেছে সে অবশেষে আবার ডান দিকে মোড় নেয়, মানে আবার ডান দিকে গেল। উত্তর দিকে যেতে যেতে ডান দিক যাওয়া মানে ইস্টের দিকে। এবং কত মিটার হাঁটলো? 180 মিটার। দেখো এইটুকুটার ভ্যালু কত? 180 মানে কি এর থেকে বেশি হাঁটবে। আর এই দুটো একই পয়েন্টে কেন হবে? তার কারণ এটাও 100, এটাও 100। তাহলে বর্তমানে এই পয়েন্টে তিনি আছেন। তাহলে বলেছে সে এখন শুরুর বিন্দু থেকে কত দূরে আছে? শুরু করেছিল এই জায়গা থেকে, শুরু করেছিল এই জায়গা থেকে, বর্তমান আছেন এই জায়গায়। তাহলে এইটুকুটার ডিস্টেন্স তোমাকে চেয়েছে, বলো তো কত হবে? এটার ভ্যালু কত? এটার টোটাল ভ্যালু 180, 100 100 মিলে গেল, তার মানে এটাও কত? এইটুকুটা কত হবে? 120। টোটাল ছিল 180, টোটাল 180 থেকে যদি 120 বাদ দিই তাহলে পড়ে থাকলো কত? 60। তার মানে তুমি অ্যান্সার বলে দিতে পারতে কত মিটার? 60 মিটার। কত নম্বরে আছে? ডি নাম্বার। কিন্তু হ্যাঁ বলো। হুম 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 ডিসপ্লেসমেন্ট চাইবে এবং কোনো কোনো সময় ডিরেকশনও চাইতে পারে। এটা যদি বলতাম ডিরেকশন কোন দিকে আছে, এই এদিকে, যদি বলতাম যাত্রা শুরুর স্থান থেকে বর্তমানে সে কোন দিকে আছে এবং কত দূরে আছে, কত দূরে সেটা পেয়ে গেলাম। যদি বলতাম কোন দিকে আছে,
সে যাত্রা শুরু করেছিল এই জায়গা থেকে, বর্তমানে আছে এই জায়গা, এটা কোন দিক? পূর্ব দিক। এবার এই অঙ্কটাকে তুমি ছোট করেও করতে পারো, এত বড় করে ছবি না এঁকে তুমি ছোট করেও করতে পারো। সেটার নিয়মটা কি আগের দিন বলেছিলাম। আচ্ছা একটা জিনিস দেখো, আমি অঙ্কটাকে একটু অন্যভাবে লিখবো, ঠিক আছে? আচ্ছা প্রথমে কোন দিকে গেল? দক্ষিণ দিকে কত গেল? 100 মিটার দক্ষিণকে আমরা 100 সাউথ লিখতে পারবো। আচ্ছা তারপর তিনি ডান দিকে মোড় নেন এবং 120 মিটার হাঁটেন। তুমি নিজে নিজে ভাবো, তোমাকে ছবি যখন আঁকবো না তখন মাথার মধ্যে ভাবতে হবে যে দক্ষিণ দিকে যেতে যেতে ডান দিক ঘোরা মানে কি? ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে তাহলে কত গেল? 120। তাহলে 120 মিটার কোন দিকে গেল? ওয়েস্টে গেল। আচ্ছা তারপরে, আচ্ছা তারপরে তারপরে সে আবার ডান দিকে মোড় নেন এবং 100 মিটার হাঁটে। ডান দিকে মোড় নেওয়া মানে কি? ওয়েস্টে যেতে যেতে, ওয়েস্টে যাচ্ছি, ডান দিক মোড় নেওয়া মানে কি? নর্থ। নর্থে কত মিটার গেল? 100 মিটার নর্থ। মানে এখানে যেভাবে ওর ডিসপ্লেসমেন্ট মানে জায়গাটা চেঞ্জ হচ্ছে, আমি সেইভাবে করে শুধু এখানে লিখছি আমি ছোট ছোট করে সংকেতের মাধ্যমে। আর লাস্টে কি বললো? অবশেষে সে আবার ডান দিকে মোড় নেয়, মানে নর্থে যেতে যেতে ডান দিক যাওয়া মানে কোন দিক? ইস্টের দিকে কত মিটার গেল? আচ্ছা এইটুকু আমরা লিখতে পারবো? এইটুকু আমরা লিখতে পারবো? আমি ছবি আঁকবো না, আমি এইভাবে করো, আমি এইটুকু লিখতে পারবো। আচ্ছা এইটুকু যদি লিখতে পারি, এবার আমাকে একটা কথা বলো, যে কোনো একটা ব্যক্তি এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে, আমি ধরে নিচ্ছি প্রথমে সে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত ইস্টে গেল 100 মিটার, আবার ঘুরে এইখানে চলে আসলো, মানে ওয়েস্টে গেল 50 মিটার। তাহলে বর্তমানে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরত্বে আছে? 50 দূরত্বে আছে। তার মানে যখন ডিরেকশন অপোজিট হচ্ছে, প্রথমে একবার ইস্টে গেল তারপরে আবার ওয়েস্টে আসলো, সেক্ষেত্রে আমরা কি করলাম? মাইনাস করলাম কি না? তার মানে ডিরেকশন অপোজিট হলে আমরা কি করছি? আর যদি ধরে নাও যে একটা ব্যক্তি এখানে আছে, প্রথমে ইস্টে 100 মিটার গেল, তারপরে আবার এখান থেকে ইস্টে আবার 50 মিটার গেল, তাহলে বর্তমানে কত দূরত্বে আছে? 150। তার মানে যদি সেম ডিরেকশন থাকে তাহলে কি করছি? আর যদি অপোজিট ডিরেকশন থাকে তাহলে কি করছি? মাইনাস। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে এখানে আছে 100 সাউথ, এখানে আছে 100 নর্থ, অপোজিট না সেম? অপোজিট। যদি অপোজিট ডিরেকশন থাকে তাহলে কি করব? তাহলে 100 থেকে 100 মাইনাস করলে 0, তার মানে এই দুটোকে আমরা কেটে দিতে পারি, কোনো ভ্যালু থাকছে না, 0 হয়ে যাচ্ছে। পরেরটা 120 ওয়েস্ট থেকে 180 ইস্ট, অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন থাকলে কি করব? মাইনাস করব। যদি মাইনাস করি তাহলে দেখো 180 থেকে 120 বাদ দিলে কত হয়? এবং কোনটার ভ্যালু বড় ছিল? ইস্টের ভ্যালু বড় ছিল, তাহলে 60 ইস্ট। দেখো তোমার অ্যান্সার সেম আসলো কিনা? আসলো? তুমি এখানে ডিরেক্ট কি পেয়ে যাচ্ছ? তুমি ডিস্টেন্স তো পাচ্ছই, তার সাথে সাথে ডিরেকশনও পেয়ে যাচ্ছ। বর্তমানে কোন ডিরেকশনে আছে? 60 মিটার ইস্টে আছে। তো তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। এইভাবে আস্তে আস্তে করবে না, এইভাবে করা যাবে না, তোমাকে এইভাবে করতে হবে। এইভাবে করলে টাইম লাগবে, টাইম লাগানো যাবে না। রিজনিং সবাই পারে, রিজনিং কম সময়ে যে পারে সেই রিজনিং পারে, ঠিক আছে? রিজনিং তো পারাই যায়। এই অঙ্কটা তোমাকে যদি বলা হয় তুমি একবার পারবে না, দুবার পারবে না, তিনবার এবার পেরেই যাবে, কিন্তু তুমি কত সময়ে পারছো সেটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো কি করে করব? ভ্যালুগুলো পুট করব এবং তারপরে যোগ বিয়োগ করব। মনে রাখার সিস্টেম কি? যদি অপোজিট ডিরেকশন থাকে তাহলে মাইনাস করব, যদি সেম ডিরেকশন থাকে তাহলে প্লাস করব, ঠিক আছে? চলো একটা করো দেখি। এগুলো আগের দিন হয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ আগের দিন হয়েছিল। এটা করো 9 নাম্বার। 57 একই আছে, পুরো একই। তাহলে দুবার হয়ে গেছে একটা কোশ্চেন। ছবি এঁকে করবে না, ছবি এঁকে করবে না, যেভাবে করালাম সেভাবে করবে।
এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, ডি বিন্দু পর্যন্ত পৌঁছেছে, এবং এ থেকে ডি তে পৌঁছানোর জন্য কি কি ভাবে গেছে সেটা তোমরা নিজে নিজে লেখো। এক্ষুনি খাতাটা দেখবো আমি। ছবি আঁকবে না? ও, করা হয়ে গেছে, বাড়ি থেকে করেছো? কি কেন হয়নি? যোগ বিয়োগ করো, অপোজিট গুলো আগে আগে প্রথমে দেখতে হয়, প্রথমে সেম আছে কিনা, সেম গুলো আগে নাও। এখানে নর্থ আছে, এখানেও নর্থ আছে, তাহলে নর্থ দুটো কি হবে? যোগ হবে। তাহলে 15 আর 20-তে 35, তাহলে 35 নর্থ, আর এখানে 35 সাউথ আছে, এই দুটো কেটে যাবে। 60 ইস্ট, 90 ওয়েস্ট, অপোজিট ডিরেকশন 30 ওয়েস্ট। বলো। হ্যাঁ বলো। আচ্ছা, তোমরা তো অরিন্দম ফোন করেছিল আমাকে, তোমরা 14 নম্বর ব্যাচেই পড়বে? আমরা এখন নতুন এসছো? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ,
এটা কত হয়েছে অ্যানসার? 30 ডিগ্রি ডিগ্রি 30 মিটার। আচ্ছা আমি দেখো এই কথা না, প্রথমে কোথায় গেল? দক্ষিণ দিকে কত মিটার গেল? তাহলে 35 প্রথমে গেল, দক্ষিণ মানে সাউথ। আচ্ছা সেখান থেকে সে বাঁদিকে মোড় নেয়, দক্ষিণ দিকে যেতে যেতে বাঁদিকে মোড় নেওয়া মানে কি? পূর্ব দিক মানে ইস্টের দিক। ইস্টে কত মিটার গেল? 60 মিটার ইস্টে গেল। ঠিক আছে, তারপর সে বাঁদিকে মোড় নেয় এবং 15 মিটার হাঁটে। আচ্ছা ইস্টে যেতে যেতে বাঁদিকে মোড় নেওয়া মানে কি? নর্থ। নর্থে কত মিটার গেল? 15 মিটার নর্থে গেল। এরপরে সে বাঁদিকে মোড় নেয় এবং 90 মিটার হাঁটে। নর্থে যেতে যেতে বাঁদিক যাওয়া মানে কি? ওয়েস্ট। ওয়েস্টে কত মিটার হাঁটলো? 90 মিটার ওয়েস্টে হাঁটলো। অবশেষে সে ডান দিকে মোড় নেয় এবং 20 মিটার হাঁটে। আচ্ছা ওয়েস্টে যেতে যেতে ডান দিকে মোড় নেওয়া মানে কি? আবার নর্থে। তাহলে নর্থে কত মিটার হাঁটলো? 20 মিটার নর্থ। তার মানে এ থেকে ও ডি পয়েন্টে গেছে এবং কিভাবে গেছে? এইভাবে করে করে গেছে। এইবার প্রথমে দেখতে হবে কোথাও সেম ডিরেকশন আছে কিনা। এখানে কোথাও সেম ডিরেকশন আছে? আছে, একটাতে আছে। এটা 15 নর্থ, এটা কত? তাহলে টোটাল কত নর্থ হয়ে যাচ্ছে? 35 নর্থ হয়ে যাচ্ছে। তোমার এখানে দেখতে পাচ্ছ 35 কত আছে? তাহলে 35 নর্থ আর 35 সাউথ কি হয়ে যাবে? কেটে গেল। বাদ বাকি পড়ে থাকলো কটা? একটা হচ্ছে 60 ইস্ট, একটা পড়ে থাকলো 90 ওয়েস্ট। একটা 60 ইস্ট, একটা 90 ওয়েস্ট। এখান থেকে তাহলে কি হবে? অপোজিট ডিরেকশন হলে কি হয়? মাইনাস হয়। মাইনাস করলে কত হবে? 30। এবং এর ডিরেকশন কোন দিকে হবে? ওয়েস্টে। কেন? তার কারণ বড়টার ডিরেকশন হয়। বড়টার ডিরেকশন কত আছে? ওয়েস্ট। তার মানে অ্যান্সার কত হবে? 30 মিটার পশ্চিম। সি নাম্বার অপশন, 30 মিটার পশ্চিম। বোঝা গেল? ছবি এঁকে করবে না, এভাবে করেই করবে। ছবি এঁকে করবে না, এভাবে করেই করবে। এইবার একটা অঙ্ক আমি তোমাদেরকে বলছি, এটা করো। এই একদম অট্ট হাসি রে। ছবি এঁকে করলে মাথা খারাপ হয়ে যাবে? এরকম হাসাহাসি করলে এমনিতেই মাথা খারাপ হবে। আচ্ছা এক্স একটা ব্যক্তি, এই এক্স একটা ব্যক্তি, প্রথমে তিনি উত্তর দিকে গেলেন। কোন দিকে? উত্তর দিকে গেলেন হচ্ছে 40 মিটার। তারপর ডান দিকে ঘুরলো,
তারপর ডান দিকে ঘুরে 30 মিটার গেল, প্রথমে 40 মিটার গেল, তারপর 30 মিটার গেল। তাহলে বলো সে এখন কোন দূরত্বে আছে? এই দুটোই, কিচ্ছু না, এই দুটোই দিয়েছি। প্রথমে উত্তর দিকে 40 মিটার গেল, তারপর ডান দিকে ঘুরে 30 মিটার গেল। তাহলে বলো কত দূরত্বে আছে? তার স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরত্বে আছে, কোন দিকে আছে? আচ্ছা, যদি আমি ছবিটা আঁকি তাহলে কি হবে? এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, প্রথমে এইভাবে গেল কত মিটার, তারপরে এইভাবে গেল কত মিটার। তো বলা হয়েছে তিনি তার যাত্রা শুরুর স্থান থেকে বর্তমানে কোন দিকে এবং কত দূরত্বে আছেন। যদি বলি তাহলে বর্তমানে সে কোন দূরত্বে আছে? এই জায়গাটায়। বর্তমানে কোন জায়গায় আছে? এই জায়গাটাই। আর আগে কোথায় ছিল? এই জায়গাটায়। তাহলে এই জায়গা দুটোর মধ্যে ডিস্টেন্সটাই তো তোমার কাছে চেয়েছে। বেরোবে কলেজে? হ্যাঁ, কলেজ আছে। তাহলে এই জায়গা দুটোর মধ্যে ডিস্টেন্স তো চেয়েছে তোমার কাছে। তাহলে এই জায়গা দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে বলো দেখি? এরকম কি আমরা করেছি? করিনি। তাহলে এক্ষেত্রে কি করব? আচ্ছা, তোমরা ছোটবেলায় না, বড়বেলায়, ক্লাস 10-এ, ক্লাস 9-এ পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলে? পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলে? বলো তো কি ছিল পিথাগোরাসের উপপাদ্যটা? ভুলে গেছো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান যেটা হয় সেটা কি স্কয়ার হয়? অতিভুজের স্কয়ার হয়। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কিসের স্কয়ার হয়? অতিভুজের স্কয়ার হয়। তার মানে দেখো এখানে তোমাদের বের করতে হবে কি? এটা কি? আগে দেখে নাও লম্ব ভূমি অতিভুজ কাকে বলে, সেটাকে দেখে নাও। একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা আছে সেটাকে বলা হয় অতিভুজ। এটা সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি কোনটা? এই এটা 90 ডিগ্রির অপোজিটে কোন বাহু আছে? যদি আমি এবিসি ধরি তাহলে এই যে বিসি বাহুটা এটা কি 90 ডিগ্রির অপোজিটে আছে। তাহলে এই বাহুটাকে কি বলা হবে? অতিভুজ বলা হবে। তাহলে এখানে 90 ডিগ্রি কোনটা? এটা। তার অপোজিটের বাহু কোনটা? এই বাহুটা। যদি এটাও আমি ধরি এবিসি, তাহলে এই বিসি বাহুটা কি? অতিভুজ। এবং এই অতিভুজের দূরত্বটা আমার বের করতে হবে। অতিভুজের দূরত্ব বের করার জন্য নিয়ম হচ্ছে কি করতে হয়? অতিভুজ যেটা মেনলি সূত্র আমাদের, অতিভুজের স্কয়ার সমান সমান হচ্ছে লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এবার আমাদের তো অতিভুজের স্কয়ার বের করতে হবে, আমাদের কি বের করতে হবে? অতিভুজ বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি অতিভুজ নিয়ে নিই তাহলে উভয় দিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা মনে রাখবে, এটা মনে রাখবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যদি বলতাম এক্ষেত্রে এই বিসি বাহুটার দৈর্ঘ্য কত হবে? রুট ওভার 30-এর স্কয়ার প্লাস 40-এর স্কয়ার। 30-এর স্কয়ার প্লাস 40-এর স্কয়ার। এটা যদি হিসাব করো তাহলে কত বেরোবে? 50 বেরোবে। এটা হিসাব করলে কত বেরোবে? 50 বেরোবে। কেন সেটাও বলে দিচ্ছি। এইবার কথা হচ্ছে আপনি বললেন স্যার ছবি আঁকবো না, তাহলে ছবি যদি নাই আগে আমি বুঝবো কি করে এটা অতিভুজ বের করতে হবে? এটা তো ব্যাপার থাকে, একটা তো ব্যাপার থাকে, বুঝবো কি করে যে অতিভুজ বের করতে হবে। ব্যাপার হচ্ছে যখন তুমি এই কোশ্চেনটাকে যদি তুমি ছবি না এঁকে নর্মালি যেভাবে করালাম সেভাবে যদি করো তাহলে প্রথমে কি লিখতে? 40 নর্থ, তারপরে কি লিখতে? 30 ইস্ট, এটাই তো লিখতে। যখন দেখতে পাবে দুটো ডিরেকশন একে অপরের অপোজিটও নয়, একে অপরের সমানও নয়, মানে এক সেম ডিরেকশনও নয়, অপোজিট ডিরেকশনও নয়, তখন তুমি বুঝতে পারবে দেখো একটা নর্থ একটা ইস্ট, এটা না যোগ করতে পারছো না বিয়োগ করতে পারছো। পারছো কি? পারছো না। তখন বুঝে নিতে হবে এটা অতিভুজের ফর্মুলা হবে। এবং অতিভুজের ফর্মুলা হওয়ার পরে 40-এর স্কয়ার মানে 1600, আর 3-এর স্কয়ার মানে 16 নয় 2500, 2500 মানে হচ্ছে 50। আর ডিরেকশন কোনটা হবে? ডিরেকশন হবে এই দুটোই, তার মানে নর্থ ইস্ট। কি বুঝলে?
আরেকবার কেন, আরো বারবার বলবো। দেখো আমি একটা অঙ্ক বললাম যখন আমাদের প্লাস মাইনাস করে সব হয়ে যাচ্ছিল, একটু তাড়াতাড়ি, হ্যাঁ এটাই লাস্ট। হ্যাঁ না, সব সময় সাউথ আর নর্থকে আগে রাখতে হয়, ইস্ট ওয়েস্টকে পরে রাখতে হয়। কখনোই বলি না যে ইস্ট নর্থ, আমরা নর্থ ইস্ট বলি। কখনোই বলি না যে কি বলে ইস্ট সাউথ, আমরা সাউথ ইস্ট বলি। ঠিক আছে, হ্যাঁ যাই হোক না কেন, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট আসছে না তো, আমাকে বলা হয়েছে যাত্রা শুরুর স্থান থেকে বর্তমানে সে কোন দিকে আছে, কোন দিকে আছে। যদি এখানে প্লাস চিহ্ন আঁকি, কোন দিকে আছে, কোন দিকে আছে, নর্থ ইস্টে আছে। হ্যাঁ সরণ জিজ্ঞাসা করেছে, একদমই তাই। দেখো যখন আমি এই কোশ্চেনটা করলাম, আগের কোশ্চেন যখন করলাম, আরে বাবা, আগের কোশ্চেন যখন করলাম, দেখো এখানে সব কাটাকাটি হয়ে যাচ্ছিল, এখানে সব কাটাকাটি হয়ে যাচ্ছিল। আমি হয় সাউথ পেয়েছিলাম, নাহলে নর্থ পেয়েছিলাম, সাউথ নর্থ কাটাকাটি হয়ে গেছিল বা বিয়োগ চলে গেছিল, পরে ইস্ট পেয়েছি বা ওয়েস্ট পেয়েছি। আমার কি কখনো এইরকম সিচুয়েশন এসছে যে আমি 10 নর্থ পেলাম আর 15 ওয়েস্ট পেলাম? কখনো এসছে এরকম সিচুয়েশন? যদি এরকম সিচুয়েশন চলে আসে, তাহলে তোমার বুঝে নিতে হবে সেটা কিসের ফর্মুলা হবে, অতিভুজের ফর্মুলা হবে। যখন এইটুকুতে চলে আসবে, ধরো ক্যালকুলেশন করে এইটুকু আসলো, এইটুকু আসার পর কি আর যোগ বিয়োগ হবে? যোগ বিয়োগ হবে না, তখন বুঝেই নিতে হবে এটা কিসের ফর্মুলা হবে, অতিভুজের ফর্মুলা হবে। এবং ডিরেকশন কোনটা হবে, নর্থ ওয়েস্ট হবে। এবং যদি বলা হয় অ্যান্সার কি হবে, রুট ওভার করে এই দুটোর স্কোয়ার করে যোগ দিয়ে দাও, যা হবে তাই। ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু এমন কিছু নেই যেটাকে আমরা যোগ বিয়োগ করে শেষ করতে পারবো। আমাদের কি এসেছিল, 40 নর্থ 30 ইস্ট, আমরা বুঝে গেলাম এটার যোগ বিয়োগ হচ্ছে না, তার মানে এটা কি হবে, এটা অতিভুজের ফর্মুলায় চলে যাবে। অতিভুজের ফর্মুলায় যদি চলে যায়, তাহলে এখানে ডিরেকশন কোনটা হবে, দুটো ডিরেকশনই হবে, নর্থ ইস্ট। আর যদি বলা হয় অ্যান্সার কত হবে, ভ্যালু কত হবে, তাহলে 30 আর 40কে স্কোয়ার করে কি করতে হবে, প্লাস করে রুট করতে হবে। এইবার ধরো তোমাদের একটা এরকম একটা ছবি এসছে, ধরে নিচ্ছি যে প্রথমে নর্থে এক্স ব্যক্তি, প্রথমে নর্থে, আমি ধরে নিচ্ছি, এটা ডিরেক্ট লিখছি আমি, যে প্রথমে নর্থে গেছে হচ্ছে 48 নর্থ, তারপরে ডান দিকে ঘুরে ইস্টে গেছে হচ্ছে 64 সাউথ। সাউথ কেন, 64 ইস্ট। তাহলে বলো তাহলে কোন ডিরেকশনে থাকবে? তুমি বুঝে গেলে যে নর্থ ইস্টে থাকবে, এইটুকু তো কনফার্ম। এবার ভ্যালু বের করতে হবে, কি বের করতে হবে, ভ্যালু বের করতে হবে। কি করতে হবে, 48-এর স্কোয়ার করতে হবে, 64-র স্কোয়ার করতে হবে, দুটোকে প্লাস করতে হবে, তারপর রুট করতে হবে। এত অনেকটাই ঝামেলা। তার জন্য একটা রেশিও হয়, ট্রিপলেট বলা হয়, অনেক কিছু ট্রিপলেট হয়, তার মধ্যে একটা ট্রিপলেট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3, 4, 5-এর একটা ট্রিপলেট হয়। তার মানে এই যে লম্ব, ভূমি আর অতিভুজ, এটার একটা রেশিও হয় 3, 4, 5-এর। কত, যে এটা যদি 3-এর স্কোয়ার হয়, এটা যদি 4-এর স্কোয়ার হয়, তাহলে এটা অলওয়েজ 5-এর স্কোয়ারই হবে। এটা একটা রেশিও। কি বললাম, এই এটা যদি 3-এর স্কোয়ার হয়, এটা যদি 4-এর স্কোয়ার হয়, তাহলে এটা অলওয়েজ কি হবে, 5-এর স্কোয়ার হবে। তোমাকে দেখতে হবে যে দুটো ভ্যালু তোমাকে দেওয়া আছে, এরা কি 3 আর 4-এর মধ্যে পড়ছে। যদি দেখো এটা মানে হচ্ছে 3 × 16, এটা মানে 4 × 16, তার মানে পরের যেটা অ্যান্সার হবে সেটা অবশ্যই কত হবে, 5 × 16 হবে। তার মানে তোমার এটা ক্যালকুলেশন করা দরকার ছিল না, তুমি ডিরেক্ট বলে দিতে পারতে 5 × 16 = 80 হবে। এই ট্রিপলেটটা সবসময় মনে রাখবে, আবার বলছি। হ্যাঁ, একটা রেশিও আছে 3, 4, 5-এর। 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার সমান সমান 5-এর স্কোয়ার হয়, আমরা জানি। এটা একটা রেশিওর মধ্যেও পড়ে, এটা ট্রিপলেট বলা হয়। 3-এর যে কোনো অনুপাত প্লাস 4-এর যে কোনো অনুপাত সমান সমান 5-এর অনুপাত হয়। ওটাই তো রেশিও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটাই তো রেশিওটা বলা হচ্ছে। এটা যদি 3 আর 4-এর রেশিও হয়ে যায়, তুমি দেখতে পাচ্ছ এখানে বলা আছে 48 আর 64, অনেক বড় ক্যালকুলেশন। তুমি দেখে নাও এটা ট্রিপলেটের মধ্যে পড়ছে কিনা।
তুমি যদি দেখো এই 48কে যদি ভাঙো, 48কে যদি ভাঙো তাহলে কত হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ 3 × 16 হচ্ছে, তার মানে 3 রেশিও করলে তার সাথে 16 গুণ হয়েছে। 64কে যদি ভাঙো তুমি দেখতে পাচ্ছ 4 রেশিও যদি করি তাহলে এটার সাথে 16 গুণ হয়েছে, তার মানে এটা 3-এর সাথে পড়ে গেল, এটা 4-এর সাথে পড়ে গেল, ভ্যালুটা আমরা সেম সেম পেয়েছি, 16 পেয়েছি। তাহলে পরেরটাও কত হবে? 5-এর রেশিও হবে এবং তার সাথে কত গুণ হবে? 16 গুণ হবে। তার মানে করার দরকার ছিল না, ডিরেক্ট বলে দিতে পারতে 5-16 80 হতো। এটা তুমি করে দেখো, এটা স্কোয়ার করো, এটা স্কোয়ার করো, যোগ করো, রুট করো, 80 হবে। ঠিক আছে? তার মানে কখনো কখনো পরীক্ষায় এরকম উল্টোপাল্টা সংখ্যা দেয়, তোমাকে চেক করতে হবে কি, তোমাকে চেক করতে হবে সেটা ট্রিপলেটের মধ্যে পড়ছে কিনা। যদি পড়ে যায় তাহলে তো একবারে হয়ে গেল, যদি না পড়ে তাহলে তোমাদের করতে হবে ভাগ্য খারাপ, আর কি করা যাবে। এরকম আরও ট্রিপলেট হয়, শুধুমাত্র যে এই 3টাই হয় তা না, আরও ট্রিপলেট হয়, কিন্তু এই ট্রিপলেটটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা তোমরা কটার দিকে আসো এখানে? 8:30। তোমাদের যদি আধ ঘন্টা এগিয়ে দেওয়া যায় কোনো সমস্যা আছে? তোমরা কি সবাই খুব দূর থেকে আসো? কোথা থেকে আসো? 8 মাইল। 8 মাইল আর কোথায় দূর হলো? 8 মাইল থেকে 5 কিলোমিটার ভেতরে। তোমরা তোমরা অনেকে 8 মাইল আছো, অনেকে আইহো বুলবুল ওদিকে আছো। মানে যদি যদি 15 মিনিট এগিয়ে দেওয়া যায় কোনো সমস্যা হবে? মানে তোমাদের 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 8:15 করা আছে, তোমরা 8:30টায় আসো, সেটা আমরা 8টায় করবো, তোমরা 8:15তে আসবে, সমস্যা হবে কি? তার কারণ আমি লাস্টে যে আমি দুটো যে সাবজেক্ট করাবো আমি সেই সময়টা পাচ্ছি না। আমি হয় রিজনিং করালে পলিটি করানোর সময় পাচ্ছি না, পলিটি করালে রিজনিং করানোর সময় পাচ্ছি না, আমাকে তো দুটো সময়টা নিতে হবে। গাড়ি পাওয়া যাচ্ছে না, টোটো কিনে নাও। আচ্ছা আজকে কটা টাইপ হলো? আজকে তো আগের টাইপটাই বললাম এটা, আর একটা নতুন একটা বললাম যেটা ডিগ্রির। একটা হোমওয়ার্কের শিট পাঠাবো, একটা পিডিএফ পাঠাবো, বাড়ি থেকে ওই ধরনের যে কটা আছে সে কটা করে আনবে। নেক্সট দিন দুটো কনসেপ্ট বাকি থাকলে, একটা হচ্ছে ছায়া বা শ্যাডো, কার কোন দিকে ছায়া পড়বে, মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে, সকালবেলা মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে, রামের ছায়া শ্যামের বাদিকে পড়েছে, তাহলে শ্যাম কোন দিকে মুখ করে আছে, এই কনসেপ্টটা করাবো। আরেকটা কনসেপ্ট করবো, সেটা পাজেল টাইপ, সেখানে সব কিছু মিক্স থাকবে। ঠিক আছে? এই দুটো জিনিস পরের দিন করাবো। একটু সময়টা আরেকটু করাতে পারতাম, ওদের সাথে কথা বলতে একটু সময়টা চলে গেল। ঠিক আছে? আর পলিটি কি পড়িয়েছিলাম? বড়োইংস একটু পড়িয়েছিলাম,